তোমায় সৃষ্টি করব বলে তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার গুরু ছিলাম একা রূপে ছিলাম আমি গোলক ধামে ছিলাম আমি আসন করে হাদিস শরীফের মধ্যে আসছে কুনতু কানজান মাগফিয়ান ফাআহবাতু আন উরাফা ফাখালাতুল খালকা অখণ্ড এক গোলক ধাম সেখানে আপে বলা ছিল একাই একেশ্বর সেইখান থেকে তোমাকে সৃষ্টির বাসনা আমার ভিতরে জাগলো যাকে বলা হয় প্রেম যদি এই প্রেম না থাকতো বাবা গুরুর প্রতি কারো ভালোবাসাও আসতো না এবং ভক্তের প্রতি গুরুর কোনটা থাকতো না তাই বলছে অখণ্ড এক গোলক ধামে বিষয়টা আমি আগে বলছি আমি যেন অল্প বলি আপনারা বেশি বুঝেন কারণ বাবা যদি বেশি স্বাদের জিনিস হয় বেশি খাইলে কি আর স্বাদ লাগে এখানে আমি বলতেছি না যে আমি বলতেছি বিধায় কথাগুলো দামি সাধকের যে বাণীগুলো এই বাণীগুলো যদি কোনো ভক্ত কোনো শিষ্য বা হৃদয়ে প্রতিস্থাপন করতে পারে তার মানব জনম ধন্য বলছে কর্মা কর্মে হইয়া নিঃস্ব শিষ্য রূপ করলাম ধারণ ছোট করে বলি আমি তোমায় ওরে আমার শিষ্য ওই গুণে গুণী আমি তুমি সেই গুণের অভাবে হইয়া গেছো তোমাকে যখন সৃষ্টি করা হয়েছিল সেই সৃষ্টির উপরে তখন অহংকার নামের একটা বস্তু তোমাকে ধরিল দিলে সৃষ্টির পরে বলা হলো তুমি কে আর আমি কে তখন কি বলেছিলে আমি আমি আর তুমি যখন তোমাকে এই অহংকার সময়ের কারণ থেকে খণ্ডিত করে তোমার থেকে আমি অনেক কিছু সৃষ্টি করে ফেললাম তখন তোমার ক্ষমতা যখন কমতে লাগলো বাবা আজকে
আজকে আমার শিষ্যকে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারতেছি না, এত সুন্দর প্রশ্ন করেছে। এর আগের স্টেজে একটা কথা বলে গেছে যে আইসি গরুর হাত থেকে আর ধরতে আইসি গুরু। বাবা তোমার তো নিচেই সমস্যা। এই রস্যকারী তো তুমি বোঝো না, তুমি গরু আর গুরু এক করে ফেলাইছাও। তুমি তো নিঃসকল কাজে হইছাও বাবা, একটু নিচে আরেকটু উপরে ওই পায়ের নিচে একটু রস্যকারটা দিও, তাইলে আর গরু আর গুরুর মধ্যে তুমি গোলাইবা না। ওই শিগুনে গুনি আমি ওই আশা মনি, আরে ওই শিগুন হারিয়ে ভাবে ভাবে সেইখান হতে আজ পর্যন্ত আমার বাস্তবে দেখাবো নাকি বাবা, বাস্তবে দেখবেন না। সেইখান থেকে আমার দয়ার নবী তাকে নূরে মোহাম্মদী বলে সৃষ্টির শুরুতে, সেই রূপ ফিরে আসলো 18,000 মাখলুকাতের মুক্তির দিশারি সরকারে মদিনা, সরকারে আলম, দয়ার নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইখান থেকে আসলো আমার মাওলা আলীর কাছে। দেখো কিভাবে আসে, মাওলা আলী থেকে হাসান বসরি আসতেছে। আমার খাজা বাবা, আমার বড় পীর, আমার নিজামুদ্দিন আউলিয়া, তোমার বন্দনা গানের মধ্যে কিন্তু তুমি নিজেই বলে গেছো এই কথাগুলো, নাকি বাবা বলে না? বাবা শিষ্য আজকে কিন্তু গুরু দরবার আইসাও, সব করে তোমার গুরু। আচ্ছা একটা জিনিস আপনাদের একটু বুঝা ভাঙাই কথাটা। আমার শিষ্য একটা কথা বলে গেছে গত স্টেজে, আমার মনে আছে। উনি আল্লাহ, নবী, আলী, ইমাম হাসান, হুসেন, মা ফাতেমা গানের মধ্যে বন্দনার সময় বন্দি করছে না বাবা? আমিও করছি, কিন্তু বিষয়টা কি তোমার কাছ থেকে আমি বলবো, জানতে চাই। তুমি যদি আগে আমার কাছ থেকে জানতে চাইতে আমি বলতাম, কিন্তু আমার একটু জানা দরকার যে তুমি এই যে বন্দিটা করলে, বন্দি না করলে আমি কিছু বলতাম না বাজান। বলছে তো যে তুমি আল্লাহ, নবী, আহলে বায়াত, পাক পাঞ্জাতনকে আসলে বন্দি করা যায় না। তাহলে যে গানের মধ্যে তুমি বললা বন্দি করলাম, এই বন্দি যদি নাই করা যায় তাহলে করলা কেন? আর যদি করাই যায় তাহলে কিভাবে করা যায় সেটা একটু আস্তে সময় কিন্তু কম দিও না, নাকি? আসলে তো সময় মতো ছাড় দেবে না। আরেকটা কথা বলছো, কথা কি বিরক্ত লাগে? যে কয়জনই আছেন একটু শোনেন। আরেকটা কথা বলছে, আজকে গুরুর সাথে ছাড়াছাড়ি নাই। কথাটা আমার খুব ভালো লাগছে। গুরুকে যদি ছাড়িয়ে দিবে তাহলে ওর শিষ্য না, ও ভক্ত না। তোমরা যেভাবে ধরো ধরে থেকো। আরে ধরা ধরে বিষয় নিয়ে সামনে দিতে যদি সুযোগ পাই কিছু একটা আমার দেওয়ার চেষ্টা করবো। না জেনে তত্ত্বের বিচার, সে নাকি সবকিছু হারা হয়েছে। দ্বিতীয়তে আসি, তার কাঁধে দয়ালের নাম কেন নাই? বাবা সৃষ্টির সময় কে গুরু ছিল, কে শিষ্য ছিল, কথাটা কি আর বোঝার বাকি আছে? না বুঝলে আমি আবার বলতেছি। আমার মাওলা কুন্তু কামজান মাগফিরান, সেইখান থেকে এসকো ধরে নূরে মুহাম্মদী সৃষ্টি করলো। এই নূরে মুহাম্মদীর কারণে আজ সারা বিশ্ব মাখলুকাত। আর সেইটারই লাইন ধরে আসছে আমার সুলতান বাবা, আমার হাসান বাবা। কি কথা ঠিক না? গেল তোমার সৃষ্টির আগে কোথায় ছিল, এখন কোথায় সে বিষয়। এখন তোমার সমস্যা হচ্ছে এনআইডি কার্ডে। ও বাবা, তুমি কি তোমার গুরুকে এই দুনিয়ার জন্য ধরছাও? বাবা গুরুকে কি এই দুনিয়ার জন্য কেউ ধরে?
দলিলের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছে মান কানা, এই দুনিয়ার মুখে যে আমাকে দেখার আগ্রহ পোষণ করলো না, যে দেখলো না, যে অন্ধ, সে পরকালে গিয়েও অন্ধ থাকবে। তাই আমার মনে হয় বাবা, এই দুনিয়ার জন্য তোমার গুরু না। তোমার দরকার হচ্ছে যখন কেউ থাকবে না, তখন তোমার এই দয়ালকে দরকার। আর যদি মনে করো স্কুলে ভর্তি হবো, দয়ালের নাম দরকার, তাইলে তোমার মতো কপাল করা একটাও নাই। তবে ছোট একটা উপদেশ দেই, আশা সরকার, তোমার কাছে দয়ালের নাম লিখো না, পারলে দয়ালের কাছেই তোমার নামটা একটু লেখানোর চেষ্টা করো। কারণ সাধনে বলছে আমার দয়াল বাবার নামটা আমার কাফনে লিখে দিও। যদি পারো তোমার কাফনে লেখানোর চেষ্টা করো, কাঁধে উঠানোর চেষ্টা করো না। যেটা তোমার নিদান কালের সাথী, সেটার সাথে নেওয়ার চেষ্টা করো। যাক গেল তার কাজের বিষয়টা। আমি ছোট করে একটি তাকে বোঝানোর সাথে সে কিভাবে এই ক্ষমতাযুক্ত হয়েছিল, ক্ষমতা হারাইছে জন্যই তার সে শিষ্য নাকি। তাই সেই সান্নিধ্য পাওয়ার জন্য তাকে আমি একটা রাস্তা দেখায় দিই। আমার মাধ্যম দিয়ে যদি কেউ একজন পথপ্রদর্শকের মাধ্যম দিয়ে যদি কেউ একজন রাস্তা দেখে, সেটা আমার জন্য পরম পাওয়া। যার সাথে না প্রেম প্রীতিরে, যার সাথে না প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, যেন তারে ভ্রান্ত কিসে আমার দয়াল চন্দ্রের ভজন হবে। কি বাবা, একটা গান গানের সময় তো বাজান, আমি ছোট মানুষ, আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেই জায়গা থেকে আমি বোঝানোর সাথে আমার যেটা করণীয় সেটা আমি করে যাব। যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও বান্ধব, গুরুর ভজন হবে, জানো না রে ও বান্ধব। যাহার বদন দেখা মাত্র মনে যাকে, তারা বুকে নিয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ,
সে জানি প্রিয়া কিংবা প্রিয় রাধা গোবিন্দ দেহে প্রিয় মধুর আলিঙ্গন রে প্রিয় মধুর আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে তাই প্রিয় দয়ালের মুখে শীতল হঙ্গে নূর আনন্দ ডুবে যাবে যাতনা রে ও বান্ধব কিসের ভজন হবে যাতনা রে ও বান্ধব সাথে নাম গোপন গিরি তার সাথে বল প্রভা সেই কবি ভক্তি দিতে লাগে না রে বেদবি মান রে লাগে না রে বেদবি দান ও তার সাথে নাম গোপন গিরি তার সাথে মনে জাগে আনন্দ বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ অতি অঙ্গে করিয়া দয়ালের সঙ্গ যার সাথে নাই প্রেম